গাজীপুরে ভুয়া ঠিকানা ব্যবহার করে সরকারি চাকরি নেওয়ার অভিযোগ উঠেছে ৫ জনের বিরুদ্ধে। ২০২১ সালে জেলা প্রশাসনের নিয়োগ বিজ্ঞপ্তির মাধ্যমে চাকরি পেলেও স্থায়ী ঠিকানা গোপন করার বিষয়টি এখন প্রকাশ্যে এসেছে। মোহাম্মদ আল আমিনের রিপোর্ট, জানাচ্ছেন সুলতানা মরিয়ম। ২০২১ সালের ২৫শে মার্চ ১৯টি শূন্য পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে জেলা প্রশাসন। ২০২৩ সালের ফেব্রুয়ারিতে তাদের নিয়োগ চূড়ান্ত করা হয়। এর মধ্যে ৫ জনের বিরুদ্ধে স্থায়ী ঠিকানা গোপন করে চাকরি নেওয়ার অভিযোগ উঠেছে। অভিযুক্তরা হলেন শিক্ষা শাখার অফিস সহকারী মিতা ঘোষ ও সংস্থাপন শাখার মুজাহিদুল ইসলাম সহ সংশ্লিষ্টরা। পুলিশ ও উপজেলা প্রশাসনের যাচাইয়ে ভুয়া ঠিকানার সত্যতা মিললেও অভিযুক্তদের ২ কর্মকর্তা এখনো বহাল রয়েছেন। আপনাকে কেন বক্তব্য দিব আমি বলুন? আমার একান্ত পার্সোনাল বিষয়। আমার আইডি কার্ড এই জায়গায় আইডি কার্ড যদি চান আপনাকে আমি দেখাই দেবো। আমি জানি আর না আমার আইডি কার্ড এদিকে শ্রীপুর ভূমি অফিসের সাইফুল ইসলাম চলতি বছরের শুরু থেকে বিনা ছুটিতে অনুপস্থিত রয়েছেন। আর জেএম শাখার মেহরাজ উদ্দিন ও শিক্ষা শাখার স্বর্ণার বিরুদ্ধে ভুয়া ঠিকানায় চাকরি নেওয়ার অভিযোগ উঠেছে। স্বর্ণার স্বামীর ঠিকানা ব্যবহার করলেও পুলিশ ভেরিফিকেশনের আগে বিয়ে করেছেন বলে জানা গেছে। আমরা নিজের জেলার দুর্নীতি বন্ধ করতে পারি, তাহলে অবশ্যই আমরাও ওই সব ক্ষেত্রে এগিয়ে যেতে পারবো। রাজনৈতিক প্রভাব বা ঘুষ যাই হোক বা প্রশাসনের অদক্ষতার কারণে অনেক সময় এরকম হয়। প্রথম থেকে যদি যাচাইটা করতো তাহলে আর কি আমাদের স্থানীয় যেই সমস্যাটা এটা হইতো না। তথ্য পেলে ব্যবস্থা নেওয়ার কথা জানান বিভাগীয় কমিশনার শরফুদ্দিন আহমদ চৌধুরী। তথ্য গোপন তো এটা তো অফেন্স, তথ্য গোপন যদি কেউ করে হ্যাঁ এটা তো প্রত্যেকটা তো এটা তো আনবিকামিং, এটা তো তথ্য ভালো লক্ষণ না যদি হয়ে থাকে আর জি ঠিক আছে। সচেতন মহল বলছে স্থানীয় পর্যায়ে সরকারি নিয়োগ প্রতারণা বন্ধ হলে যোগ্য প্রার্থীরা সুযোগ পাবে। সুলতানা মরিয়ম, নাগরিক।